ঠিক আছে, আমরা তাহলে শুরু করছি আমাদের আজকের যে ক্লাস। এই ক্লাসে আমরা মূলত একটা লোগো একদম ব্রেন স্টর্মিং থেকে ডিজাইন পর্যন্ত বা প্রেজেন্টেশন পর্যন্ত কিভাবে করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো আমরা গত পর্বে আমাদের যে লোগো ডিজাইনের যে স্লাইডটা ছিল, আমরা যদি সেটাকে আরেকবার একটু রিভিউ করার চেষ্টা করি। এখানে আপনারা যদি দেখেন আমাদের যে লোগো ডিজাইনের প্রিন্সিপাল ছিল, এই প্রিন্সিপালের মধ্যে আমরা যদি চিন্তা করি যে সিম্পলিসিটি, মেমোরাবিলিটি, ভার্সাটাইলিটি, টাইমলেসনেস, রিলেভেন্স, ব্যালেন্স, অরিজিনালিটি, এগুলো রাখলে আমাদের কী হবে, ডিজাইনটা সুন্দর হবে। আর প্রসেসটা কী ছিল লোগো ডিজাইনের প্রসেস? প্রথমে আমাদের একটু রিসার্চ করতে হবে, ব্রেইন স্টর্মিং যেটা আমরা বলি। তারপর আমাদের ওই ব্রেইন স্টর্মিং থেকে একটা প্রাইমারি কনসেপ্ট দেওয়ার আছে, আমরা তাহলে এইটা করতে পারি, এরকম প্রাইমারি। অ্যান্ড দেন সেই প্রাইমারি কনসেপ্টটা আমরা কী করি, স্কেচ করি, তাই না? স্কেচ করি অ্যান্ড দেন হচ্ছে ডিজিটাল রেন্ডার করি। এরপরে যদি ডিজিটাল রেন্ডার করার পরে ক্লায়েন্টকে দেখিয়ে যদি কোনো ধরনের কারেকশন থাকে সেটা আমরা আবার করি সেখানে। অ্যান্ড দেন যদি কারেকশনটা ঠিক হয়ে যায়, দেন আমরা যাই কোথায়, প্রেজেন্টেশনে যাওয়ার পরে আমরা হচ্ছে কী করি, ক্লায়েন্টের আবার ফিডব্যাক বা রিভিশন যদি দরকার হয় সেটা নিই। এরপর ফাইনালাইজ করি অ্যান্ড দেন হচ্ছে কী করি, আমরা ডেলিভারি করি এবং একটা ব্র্যান্ড গাইডলাইন দেওয়া হয়। এই ব্র্যান্ড গাইডলাইনটা কীভাবে দিবেন এটা দেখিয়ে দিচ্ছি, একটা পিডিএফ দিয়ে দিলে বুঝে ফেলবেন এটা আসলে কীভাবে। তো এখন বিষয়টা হচ্ছে, যেহেতু ডিজিটাল যুগ, আমরা ব্রেইন স্টর্মিং করবো। ব্রেইন স্টর্মিং তো ডিজিটাল বলেন, অ্যানালগ বলেন, সব জায়গায় টুকটাক করতে হবে, ছোটো বড়। এরপরে ছোটোখাটো একটা কনসেপ্ট দাঁড়া করবেন, এরপরে স্কেচে আসবেন। এটা হচ্ছে প্রাইমারি ধারণা, হচ্ছে আপনার নীতি হবে এরকম। কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, আপনি চাইলে এই জিনিসটা অনেকটা হেল্প নিতে পারেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। এখন এআই মডেলগুলো আপনাকে প্রপার রেজাল্ট তখনই দেবে যখন আপনি প্রপার কমান্ড দিতে পারবেন। এখন এই কমান্ডটাকে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলি বা প্রম্পট বলি। এখন এই জিনিসটা যদি ঠিকঠাক না পারেন তাহলে কিন্তু ঠিকঠাক রেজাল্ট আসবে না। আমরা আপনাদের বোঝার সুবিধার্থে যেভাবে ডিজাইন ক্লায়েন্টের জন্য করা হয় সেইভাবেই পুরোটা আপনাদেরকে আমি ফিল দেওয়ার জন্য এখানে একটা লোগোর ডেসক্রিপশন লিখে দিয়েছি। এই জায়গা থেকে আমরা বুঝতে পারবো বিষয়টা কি। যেমন দেখেন, এটা একটা লোগো ডেসক্রিপশন, পুরোটা এরকম বেশ কয়েকটা লোগো ডেসক্রিপশন আছে, আপনারা দেখে দেখে এগুলো করবেন। এটা দেখেন, লোগোটার নাম হচ্ছে প্লেবুক। স্লোগান হচ্ছে ওয়্যার বিজনেস মিটস দ্য গেম। আচ্ছা, হোয়াট উই ডু, উই আর মিডিয়া কোম্পানি অ্যাট দ্য ইন্টারসেকশন অফ বিজনেস অ্যান্ড স্পোর্টস। মিডিয়া কোম্পানি, ইন্টারসেকশন অফ বিজনেস অ্যান্ড স্পোর্টস, লাইক স্পোর্টিকা, ফন্ট অফিস স্পোর্টস, ইটিসি। হ্যাঁ, ওই একটা এক্সাম্পল দিয়ে দিছে ওইটার মতো। উই ইনভেস্টিগেট, create and publish content about the business side of sports। কি করে, ইনভেস্টিগেট করে, ক্রিয়েট অ্যান্ড পাবলিশ করে কন্টেন্ট ল্যাটিন আমেরিকা। Our readers are decision makers in the industry and we also have other products like podcast, event, etc। একদম নিট অ্যান্ড ক্লিন একটা ডেসক্রিপশন। ইন্ডাস্ট্রি কি, ইন্ডাস্ট্রি হচ্ছে স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন। থিঙ্ক টু কমিউনিকেট থ্রু দ্য ডিজাইন। এই যে ডিজাইন আছে যেটা লোগোতে আসবে, এই ডিজাইনের মধ্যে কি আসবে, মানে কমিউনিকেট করবেন কি ধারা, কি একটা মেসেজ আসবে আর কি। থাকবে হচ্ছে বোল্ড অ্যান্ড মিনিমালিস্ট। উই গো টু দ্য চেস অ্যান্ড কাট অল দ্য এক্সট্রা স্টাফ। মানে খুব পেঁচানো পেঁচানো কিছুই থাকবে না। এজগুলাই কি থাকবে, ইফ ইউ আর বেটার দ্যান দ্য রেস্ট বাই বিং পার্ট অফ আওয়ার কমিউনিটি। তারপর মানে বোল্ড অ্যান্ড মিনিমালিস্টের মধ্যে এই জিনিসটা বোঝাতে চাচ্ছে তারা, এজের মধ্যে এই জিনিসটা বোঝাতে যাচ্ছে। এবং প্রফেশনালিজম, ইউ ক্যান 100% ট্রাস্ট ইন হোয়াট উই পাবলিশড।
প্রফেশনালিজম, মানে এই মেসেজটা তারা আসলে দিতে চাচ্ছে মানে মানুষকে। এখন আপনার যে লোগোটা আসবে সেই লোগোটার মধ্যে যদি এই জিনিসগুলো থাকে ফুটে ওঠে, বেটার। টার্গেট অডিয়েন্স কারা? লিডার্স ইন দ্য স্পোর্টস ইন্ডাস্ট্রি, ল্যাটিন আমেরিকা যেটা আছে, যেমন প্রেসিডেন্ট, সিইও, সিএমও ইত্যাদি। দ্য মেইন স্পোর্টস অর্গানাইজেশন, মানে লিডার এবং মেইন স্পোর্টস অর্গানাইজেশন, টিম, লিগস, মিডিয়া, স্পন্সর্স, মোস্টলি মেন এজ 30 থেকে মানে 30 থেকে 50 বছর বাচ্চাদের জন্য, তাহলে এটা না। হাই ইনকাম যারা করে, ডিসিশন মেকার যারা, হু আর ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ ইন্টারন্যাশনাল মিডিয়া কোম্পানিজ ওয়েল অ্যাজ লাইফস্টাইল বিজনেস, মানে বলতে পারেন যে সোজা কথা বড় লোক বা বড় বড় টিম এরকম। দে লাইক বিজনেস স্টাফ অ্যান্ড আর সাবস্ক্রাইব টু মিডিয়া আউটলেটস লাইক দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ইকোনমিস্ট, মানে ওই যারা হচ্ছে বিজনেস করে তাদের মধ্যে যারা নিউ ইয়র্ক টাইমস পত্রিকা যারা আছে, দ্য ইকোনমিস্ট এগুলো পত্রিকা যারা আছে। অলসো ওয়াচ ইএসপিএন যারা, ফক্স, মানে অডিয়েন্স আসলে যারা এই জিনিসগুলো পছন্দ করে তাদের টেস্টটাকে দেখতে হবে, তাদের টেস্টটা কি, তাদের লোগোগুলো এগুলো দেখতে হবে। দে ওয়ান্ট টু ফিল ভিআইপি অ্যান্ড এক্সক্লুসিভ, they want our brand to communicate that they are above the rest because they have access to our content. We like these fonts, color and styles. We usually use black, white and neon yellow or neon green. এই যে হচ্ছে কালার বলে দিছে, বাট ওপেন টু আদার ভেরিয়েশনস, আবার ভেরিয়েশন ডিফারেন্ট আনার জন্য বলে দিছে তারা। We want to be minimalist and have an elegant that can live as a stand alone, a dot, a line, a curve, something. মিনিমালিস্টের মধ্যে এই জিনিসগুলো রাখলে ভালো হবে। কোথায় কোথায় ব্যবহার হবে? ওয়েব মিডিয়াতে ব্যবহার হবে, প্রিন্ট মিডিয়াতে ব্যবহার হবে, মগ অ্যান্ড টি শার্টের মধ্যে। দ্যাট মিনস এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, শুধুমাত্র ওয়েবের জন্য করা যাবে না। স্কেলেবল ব্যাপারটা যেন ঠিক থাকে, এমন কিছু ব্যবহার করা যাবে না ছোট হলে এটা দেখা যায় না। সো খুব নিট অ্যান্ড ক্লিন একটা এক্সাম ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন অনুযায়ী আপনাকে ব্রেন স্টর্মিং করতে হবে। ব্রেন স্টর্মিং বা রিসার্চ বা অ্যানালাইসিস যাই বলেন সেটা করে আপনাকে একটা কনসেপ্টের দ্বারা করতে হবে বা আসতে হবে। এখন এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এআইয়ের হেল্প নিতে পারি। যেহেতু এআইয়ের যুগ, কেন আমরা এআইয়ের হেল্প নিব না? সো প্রথমে হচ্ছে আমরা চ্যাট জিপিটিতে চলে যাব, এরপর আমরা হচ্ছে জেমিনিতে চলে যাব, এরপর আমরা কোপাইলটে চলে যাব, মানে উইন্ডোজের নিজস্ব যেটা কোপাইলট চলে যাব সেটাই। এরপর আমরা চলে যাব গ্র্যাভিটি রাইট নামে একটা প্রম্পট লেখার সাইট আছে, সেখানে চলে যাব। আমি এটা জাস্ট ইমেলটা দিয়ে সাইন আপ করে নিলাম। এখন আসুক, ততক্ষণে আমরা চ্যাট জিপিটিতে আসি। এবার দেখেন আমরা ব্রেন স্টর্মিং করবো। তো এইখানে আমার যে টেক্সট ছিল সেটা থেকে আমরা সবগুলোকে আলাদা করি। কি কি দিব এখানে, এখানে কি কি চাইছে, তাহলে আমরা ফোকাস পয়েন্টটাকে যদি মার্কিং করি, এইগুলাকে কপি করলাম, কপি করে আমি এইখান থেকে এইখানে নিয়ে যাচ্ছি, পেস্ট করলাম। এখন আমরা এখানে দিব যে গিভ মি বা রাইট সাম, এভাবে রাইট সাম প্রম্পট বা ক্রিয়েট সাম প্রম্পট, create some prompt about বা create some prompt, logo name, playbook,
স্লোগান, এই যে অ্যান্ড লিখলাম, অ্যান্ড স্লোগান হোয়ার, এভাবে দিলাম। এটাকে ব্র্যাকেটের মধ্যে বুঝিয়ে দিচ্ছি, ইনভার্টেড কমা, where business needs the game, কোম্পানি এভাবে দিলাম, কোম্পানি ডুইং the intersection of business and sports, like এটা দিয়ে দিলাম। এরপর দিলাম হচ্ছে পুরোটা হয়ে গেল। আচ্ছা, আমি এটাকে একটু এডিট করে তারপরে এটা এটা আমি আবার প্রথম থেকে শুরু করব, নাইলে রেজাল্ট ওইটার সাথে একসাথে হয়ে যাবে। এন্টার হয়ে গেছিল। আচ্ছা, এখানে আসি, এটা এখন আসে নাই। আচ্ছা, এখানে দিলাম কোম্পানিজ ডু দ্য ইন্টার, ওকে ডান। এরপর হচ্ছে কিপ বোল্ড অ্যান্ড মিনিমালিস্ট এজ, এইটুকু দিয়ে দিলাম, এজ উইথ প্রফেশনালিজম, কিপ বোল্ড অ্যান্ড মিনিমালিস্ট উইথ এজ অ্যান্ড প্রফেশনালিজম, এরকম দিলাম। এরপরে দ্য টার্গেট অডিয়েন্স শুড বি, এরকম দিয়ে দিই, শুড বি স্পোর্টস ইন্ডাস্ট্রি ইন ল্যাটিন আমেরিকা, এই দিয়ে দিলাম এইখান থেকে। টার্গেট এজ, টার্গেট age of the men, it's at old and high income, এইভাবে দিয়ে দিলাম। মোটামুটি এরকম। আর একটু ডিটেলস দেওয়া যায়, এটা দিয়ে আমরা দেখি। আর কালার দিয়ে দিচ্ছি এবার, কালার আচ্ছা, ইউজ দ্য কালার, use black, white and neon yellow or neon green color for using web, print media, মগ অ্যান্ড টি শার্ট। সো লেটস সি এইটা দিয়ে আমাদের কি দেয়। আমরা ডিটেলস লেখার চেষ্টা করলাম, মানে সেমি ডিটেলস, পুরো রিসার্চ না করে ডিটেলস, কারণ এইভাবে তো রিসার্চ করা যায় না ইনস্ট্যান্ট, একটু বুঝে শুনে আরও করতে হয়। সো আমি এই জায়গাটা নিলাম, নিয়ে এবার আমি চ্যাট জিপিটি দিব, চ্যাট জিপিটিতে দিলাম, দিয়ে বললাম ক্রিয়েট সাম প্রম্পট, লোগো নেম, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এখন আমি এটা দিচ্ছি যে ও দেখি ক্রিয়েট করে দেখ। এটা হচ্ছে একটু সেমি ডিটেলস বা একটু মনে করেন সংক্ষিপ্ত ব্রেন ওয়ার্কিং আর কি। এবার জেমিনিতে একইটা দিচ্ছি, দিলাম একই, ওকে। এবার কোপাইলটে একইটা দিচ্ছি, সো দিলাম। এবার আমরা চলে যাব যে গ্র্যাভিটি রাইট। সো গ্র্যাভিটি রাইটে আসবে, এখান থেকে আমরা চলে যাব, ইমেজ প্রম্পটে। ইমেজ প্রম্পট থেকে চলে আসবো লোগো ডিজাইন আইডিয়া, এই গ্র্যাভিটি রাইটস, এটার মধ্যে আমরা লগ ইন করার পর আমরা চলে যাবো ইমেজ প্রম্পটস, এখান থেকে চলে আসবো লোগো ডিজাইন আইডিয়া, আমরা এখানে চলে যাব।
এইখানে আমাদের এই যে হোয়াটস ইউর বিজনেস অ্যাবাউট, এইখানে আমাদের বিজনেসের অ্যাবাউটটা আমরা পুরোটাই দিয়ে দিব। আমাদের ওই যে অ্যাবাউটটা ছিল এই পুরোটাই দিয়ে দেবো, এই যে এই পুরোটা দিয়ে দেবো, এই পুরোটা, এই পুরোটা দিয়ে দেবো, এখানে পুরোটা দিয়ে দিলাম। এবার লোগোর নামটা দিয়ে দিব, এই লোগোর নামটা দিয়ে দিলাম প্লেবুক, প্লেবুক। ব্যাস এখন এখানে ক্রিয়েট দিয়ে দেবো, ক্রিয়েট কন্টেন্ট। সো ক্রিয়েট কন্টেন্ট দিলে ও ওর মতো করে এই যে প্রম্পট জেনারেট বা আইডিয়া জেনারেট শুরু করে দেবে। সো আমরা এটা আসি, তার আগে আমরা চলে যাই চ্যাট জিপিটিতে। সো লেটস সি চ্যাট জিপিটি আমাদের কি রেজাল্ট দিল। এটা আবার দিচ্ছি জেনারেট, এই যে দিয়ে দিচ্ছে। ও টার্গেট অডিয়েন্স এইরকম করে দিয়ে দিচ্ছে নিজের মতো করে আর কি। আচ্ছা দেখি জেমিনিতে যাই। ও বাপরে বাপ, জেমিনি হচ্ছে তৈরিও করে দিছে লোগো, খাইছে রে। জেমিনি লোগো তৈরিও করে দিছে। আচ্ছা এরপরে এই জায়গায় আসি, কোপাইলটে দেখি, লোগো কনসেপ্ট দিয়ে দিছে। এখানে বলতে দ্য নেম প্লেবুক ইজ রিটেন in a clean sans serif typeface embodying professionalism simplicity. Okay done. The P in playbook is stylish. আচ্ছা পিটাকে স্টাইল শার্প এজ, ওকে। আর হোয়ার বিজনেস এটা থাকবে নিচে, ওকে ডান। আর কালারটা ব্ল্যাক এটা বলে দিচ্ছে, ওকে। আচ্ছা খুব ভালো রেজাল্ট দেয় না, আমরা গ্র্যাভিটি রাইটে যাই। গ্র্যাভিটি রাইটটাকে কেটে দিলাম, এই যে। সো গ্র্যাভিটি রাইট এইখানে কি দিল, 10টা আইডিয়া দিল। 10টা আইডিয়ার মধ্যে কী কী দিয়েছি দেখি। ক্রিয়েট এ ফ্ল্যাট ভেক্টর ইলাস্ট্রেটিভ স্টাইল ওয়ার্ডমার্ক লোগো, ওকে ওকে। তো আমরা তো হচ্ছে মিনিমালিস্ট চাচ্ছি, সো মিনিমালিস্ট দেখি, সবগুলো ফ্ল্যাট দিছে। তো ফ্ল্যাটের মধ্যে দেখি এই যে পি হ্যাজ সাবটাইটেল আপওয়ার্ড অ্যারো ইন্টিগ্রেটেড ইনটু দ্য স্টিম টু সিম্বলাইজ গ্রোথ অ্যান্ড প্রোগ্রেসিভ, ওকে। আচ্ছা আমরা তাহলে আবার চ্যাট জিপিটিকে আমরা এইখানে আবার আরেকটা দিচ্ছি যে create a prompt, get some prompt, logo name। আচ্ছা এইখান থেকে prompt intersect of business and a sports company, logo name playbook। সো এইটা দিয়ে দিচ্ছি এবার, ওকে। এবার একই জিনিস যেমনি কি দিয়ে দিচ্ছি, এইখানেও দিয়ে দিচ্ছি। আইদার আমি ঠিক স্পেসিফিক করে লিখতে পারছি না, আর হচ্ছে ও ধরতে পারতেছে না। কালার ঠিক আছে, কালার যেটা বলছি সেটাই দিয়ে দিয়েছে, কিন্তু ধরতে পারতেছে না। কনসেপ্ট দিচ্ছে পুরো। এনে আমরা হচ্ছে আমাদের গ্র্যাভিটি রাইট থেকে যেটা পেলাম সেটা দিয়ে আমরা দেখি। এখানে এমফাসিস অ্যারো চাইছে, পিবি প্লেবুক, প্লেবুক যেহেতু একটা লেটার হবে, আমরা ওয়ার্ড টাইপ দেখি। এখানে ওয়ার্ড টাইপ কোথায় আছে, প্লেবুক হোয়ার নেম প্লেবুক হোয়ার দ্য লেটার পি হ্যাজ বি সাবটাইটেল upward arrow integrated into a stem symbolizes growth and progression, font bold and modern, okay done। আচ্ছা এখানে ক্লিন আছে, এখানে জিওমেট্রিক স্টাইল হবে, কিন্তু পিবি তো আমরা তো পিবি চাই না,
পুরোটাকে চাচ্ছি। প্লেবুক, ইলাস্ট্রেশন অ্যান্ড ওপেন বুক উইথ, না ওপেন বুক তো হবে না, পিবি আসবে না, ও আসবে না, প্লেবুক ফিচার মিনিমাইস্টিক এইটা আসতে পারে। তার মানে 7 নাম্বারটা, 1 নাম্বারটা, এটাও আসবে না। হাইলাইটিং অ্যাট লাস্ট 3 লেটার, না এটাও আসবে না, তো সেই পুরোটা নিতে হবে। এইটা আসতে পারে প্লেবুক, এলো 1 7 10, এই 3টা কনসেপ্টের সাথে মোটামুটি অনেকটা কাছাকাছি। তবে এইবার আমরা যেটা করবো, আগে আমাদের ওই যে এখানে, মানে আমি পুরো ব্রেন স্টর্মিংগুলো দেখাচ্ছি কীভাবে আসলে করবেন আপনারা। এরপর এখান থেকে আমাদের যে এই যে কোম্পানিগুলো আছে এইগুলোকে আমরা একটু সার্চ দেবো গুগলে, এগুলোকে একটু সার্চ দেব। এখান থেকে লিখবো লোগো, এই দেখেন এখন আইডিয়াটা আমরা পেয়ে যাচ্ছি। দেখেন এইভাবে এসে চাচ্ছে, এই টাইপের চাচ্ছে। তার মানে ফন্ট পুরোটা দিয়েই তার মানে চিন্তাধারা থাকবে, স্পটিকো এরকম একটু কাইন্ড অফ। ওকে, তাহলে বুঝলাম। স্পটিকো ধরেন আমরা এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি। ফন্ট অফিস স্পোর্টস লোগো, এই যে মানে ফন্ট দিয়েই উনি আসলে চাচ্ছে, মানে ফন্ট দিয়েই আসলে চাচ্ছে। সো এটা গেল। তারপরে আমাদের কনসেপ্টের মধ্যে ESPN, নিউ ইয়র্ক টাইম, এই জিনিস যারা ফলো করে এই লোগোগুলো দেখেন। টেক্সটের এটা যারা ফলো করে আর কি একটা। আচ্ছা, এইখান থেকে এই কনসেপ্টটা নেওয়ার কিছু নাই, এটা যারা ফলো করে বলছে দ্য ইকোনমিস্ট, এটা দেখি। ESPN মূলত উপরে যে দুইটা আমরা লোগো দেখছি ওই দুইটাই আসলে মেইনলি। তারপর হচ্ছে ফক্স স্পোর্টস, আই থিঙ্ক এটা নেওয়া যেতে পারে ইন্সপায়ার হিসেবে। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, বাট এইটা হচ্ছে মেইনলি এই দুইটা এই টাইপের আর কি। এবার কালার যেটা আছে সেটা দেখি, অ্যাকচুয়ালি যে কালার দিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কালারটা ধরতে পারলো কিনা। এক্স্যাক্টলি মনে হয় ধরছে ঠিকই, হোয়াইট অ্যান্ড নিয়ন ইয়েলো আর নিয়ন গ্রিন, আর বাকি দুইটা তো বুঝি। এই যে সো কালার তাহলে ঠিকই ধরছে, নিয়ন ইয়েলো আর নিয়ন গ্রিন। আচ্ছা, তাহলে আমাদের কালার স্কিম ঠিক আছে। সো লেটস সি। এবার আমরা আসি, যেহেতু এটা হচ্ছে ভার্সাটাইল, ওয়েবে যাবে, ইসে যাবে, প্রিন্টে যাবে, তো আমাদের প্রথমে ডিজাইন করতে হবে। তাহলে ওইটা মাথায় রেখে, যেহেতু প্রিন্টের কালারটা সিএমওয়াইকেতে পরে সেভ করা যায়, কিন্তু 8 জিবিতে রাখলে সিএমওয়াইকেতে সেভ করা গেলেও সেটা প্রিন্টের রেজাল্ট ভালো আসবে না। এই জন্য সিএমওয়াই মানে প্রিন্টের সেট আপে রেখে ডিজাইনটা করতে হবে। সো এখান থেকে আমরা সাইজ, আপাতত আমি হচ্ছে ওয়েবই নিচ্ছি, প্রিন্ট নিয়ে আর কি ওয়েবের সাইজ দিচ্ছি আর কি। পিক্সেলে ওয়েবের সাইজ দিয়ে দিচ্ছি, ধরেন 1920 1080। তো আমাদের প্রিন্ট সেট আপ আছে, ওকে ডান। আর এখানে দিয়ে দিচ্ছি প্লে বুক লোগো, কাইন্ড অফ এরকম দিয়ে ওকে করে দিলাম। এখন এইখানে আমাদের কালারের যে ইমেজটা নিয়ে আসছিলাম ওইটাকে আমরা এখানে প্লেস করে দিই। কন্ট্রোল এস দিয়ে সেভ করি ডেস্কটপে। ওকে, নাও এখন আমরা চলে যাব আমাদের
প্রম্পট যতটুকু হইলো ততটুকু নিয়ে আমরা চলে যাব আর্টিফিশিয়াল মডেলে। সো আমরা এখান থেকে আপাতত এইগুলাকে একটু কপি করে এখানে রাখি বোঝার সুবিধার্থে। বোল্ড হইতে হবে, যেহেতু বোল্ড বলছে, হ্যাঁ মিনিমাল বোল্ড, তাহলে এইটা আবার বোল্ড বুঝাচ্ছে না, তারপরও স্যাম্পল মডেলের জন্য রাখলাম। ওকে, মোটামুটি গেল। ফক্স এটা তো আর নেওয়ার কিছু নেই। ওকে ডান। সো এটা গেলে এবার আমরা চলে যাব এখান থেকে তিনটা ওয়েবসাইটে যাবে। একটা হচ্ছে আইডিওগ্রাম এআই, আইডিওগ্রাম এআইতে চলে যাব। এরপর চলে যাচ্ছি লিওনার্দো এআই, আর একটা চলে যাব ফ্রি পিক। এই তিনটা চলে আসলাম। এবার এইখান থেকে আমরা আমাদের যে এগুলো ছিল প্রম্পটগুলো সেগুলোকে অ্যাডজাস্ট করবো এখানে। তো প্রথমে হচ্ছে আপনারা একটু এই সাইটগুলোতে এসে দেখে নেবেন, সাইটগুলো যেহেতু ফরেন, সো বিষয়টা অ্যাডজাস্ট করে নেবেন একটু। এখান থেকে প্রম্পটগুলো দেখবেন, যেমন এই প্রম্পটটা এটা না, ধরেন এটাই তো আসলে এরকম কিছু নাই। ধরেন একটা ইন্টারেস্টিং জিনিস দেখি যেটা প্রম্পটটা দেখলে বুঝবেন। যেমন এই ধরেন এইটা কিভাবে বানাইলো, দেখেন এখানে প্রম্পট আছে, আপনি চাইলে এটাকে রিমিক্স করতে পারবেন বা এটা প্রম্পট নিতে পারবেন, আপ স্কিলিং যা আছে তাই, প্রিমিয়াম নিলে তো আরও অনেক। ঠিক আছে, দেখেন এইটা কি প্রম্পট দিল, লিখছে এ বোল্ড অ্যান্ড স্টাইলিশ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কার্টুন ইলাস্ট্রেশন। তাহলে দেখেন আমরা যদি ওইখানে এইভাবে লিখি, আমাদের যে এই যে এইখানে যেটা ছিল এ বোল্ড অ্যান্ড মিনিমালিস্ট, তাহলে দেখেন প্রম্পট লেখার বিষয়টা কীভাবে আসতেছে। অফ অ্যান আই উইথ জ্যাকড অ্যান্ড ডাইনামিক লাইন্স, এইখানে কনসেপ্টটা দিয়ে দিছিল। এজ অ্যান্ড প্রফেশনাল ডট, কোথায় যেন দেখছিলাম ডট, এই যে এই ডট লাইন আর কার্ভ সামথিং element that can lives, এই যে minimal and have an element that can lives as a stand along it, এরকম। দ্য আই, এরপর হচ্ছে ওই যে কালার বা অডিয়েন্স কোথার মতো থাকবে, আর লোগোটার নাম হবে গিজ রিজেন বোল্ড পাঙ্ক লেটার, বোল্ড পাঙ্ক লেটার। স্ক্যাটার্ড অ্যারাউন্ড দ্য আই, এই যে স্ক্যাটার্ড অ্যারাউন্ড দ্য আই, আর লিটেল স্টার, এই যে লিটল স্টারগুলো। দ্য ওভারঅল লোগো হ্যাজ এ ফান পাঙ্ক অ্যাস্থেটিক আর কি লোগোটা। সো দেখেন বিষয়টা হচ্ছে কিন্তু খুব ক্লিয়ার কনসেপ্ট, এখানে রেজাল্ট আর এখানে রেজাল্ট ক্লিয়ার কনসেপ্ট। এখন এইটা দিয়ে কিন্তু আমরা বোঝার চেষ্টা করলাম যে আসলে আমাদের এখানে কি ধরনের প্রম্পট দিয়ে কি রেজাল্ট আমরা আসলে পাবো। আচ্ছা, এখানে এই লোগোটা যদি দেখি, দেখেন ডিজাইন এ মডার্ন স্লিক লেটার ফর্ম লোগো ফিচারিং দ্য ওয়ার্ড জোলিভান, emphasis, bold, clean typography with unique artistic twist on the letter X, এই যে বলে দিছে কিভাবে কি হবে, এটা বলে দিছে কালার টালার দিয়ে। তো আমরা এটা দেখে দেখে কি করতে পারি, আমরা কিন্তু এটাকে দেখে দেখে মডিফাই করতে পারি। ঠিক আছে, দেখেন এই লোগোগুলা কোনটা কিভাবে হয়ে, মানে কোন প্রম্পট দিয়ে হয়েছে, এইটা আপনারা চাইলে এখান থেকে দেখে দেখে বের করতে পারেন। তাইলে আসলে বুঝবেন যে বিষয়গুলো কিভাবে কাজ করে। এখানে আমরা যদি দেখি এরকম একটা কিছু, সরাসরি টেক্সটের এরকম কোনো লুক যদি পাই তাহলে পরে ভালো হবে। অপশন আপনিও এখানে ক্রিয়েট করে রেখে দিতে পারেন, আপনারটাও মানুষ দেখবে। শুধু ফন্ট দিয়ে এরকম স্পোর্টস টাইপের, আচ্ছা সময় কেটে যাবে, আমরা যে কোনো একটার মধ্যে একটু ঢুকে দেখি যে আসলে
মিনিমাইজড লোগো উইথ দ্য নেক্সট মেন্টো ইন এ বোল্ড সেন্সিটিভ। আচ্ছা, এই একই একই স্টাইল সবগুলোই এরকম। তো চলো আমরা তাহলে একটা কি করি, ক্রিয়েট করেছিল। এইখানে গেলাম, এখানে গিয়ে আমাদের ওই যে গ্র্যাভিটি রাইটে আমরা 7 নম্বরটা 1 নম্বরটা নিতে চাচ্ছিলাম, তো 7 নম্বরটা নেই, এখান থেকে নিলাম, কপি করে নিলাম, নিয়ে এখানে আমরা আগে একটু তৈরি ঠিকমতো প্রমটা তৈরি করে নিই। তো ডিজাইন এখানে আমরা ডিজাইনে মিনিমালিস্টিক দিয়ে দেবো, ডিজাইন মিনিমালিস্টিক। ইলাস্ট্রেটিভ স্টাইল দেবো না, এটা ম্যাসকোড চলে আসছে না, ইলাস্ট্রেটিভ ডিজাইনে এটা দিলাম, ডিজাইনে মিনিমালিস্টিক। ডিজাইনে বোল্ড অ্যান্ড মিনিমালিস্টিক logo for a media company name for design create আচ্ছা আচ্ছা এখানে ডিজাইন লিখি, মিনিমালিস্টিক লোগো, ওই ডিজাইনটা কেটে দিই, একটু মডিফাই করছি, একদম হুবহু দিলে কিন্তু রেজাল্ট ভালো আসবে না। ফর এ মিডিয়া, এইখান থেকে আমাদের যে এইটা ছিল, for a media for a intersection of business and sports media company name playbook featuring minimalistic and acha featuring an element featuring element that can leave strong along like এইটা দিয়ে দিচ্ছি, দেখি color the use of black and neon মডার্ন অ্যান্ড প্রফেশনাল আইডেন্টি হোয়াইট ব্যাকগ্রাউন্ড ডু নট শো। ওকে ডান, এইটুকু দিয়ে দিচ্ছি আমরা। আসলে এটা তো আমি জাস্ট প্রসেস দেখাচ্ছি, আপনারা এই প্রসেসে বের করবেন। এবার আমরা হচ্ছে আইডিওগ্রামে আসলাম, আইডিওগ্রামে এখানে দিলাম। সো এখানে ডু নট আইডেন্টিটি দেওয়া, ওকে ডু নট শো এনি রিয়েলিস্টিক, এটা লাগবে না, শাইডিং এটা লাগবে না, কারণ এখানে আমরা আচ্ছা দিয়ে দিই, তাহলে ওইটা আমরা এখান থেকে কোনোটা দিব না, এইখান থেকে কোনোটা দিচ্ছি না। সো এটা দিয়ে দিচ্ছি, দিয়ে জেনারেট করছি। সো লেটস সি, জেনারেট দিলাম। এরপর আমরা চলে আসি এখানে লিওনার্দোতে চলে আসলাম, এইখান থেকে গেট স্টার্ট, সাইন আপ করে নেবেন। আর ফ্রি পেকেও একই জিনিস। সো ফ্রি পেকে যাচ্ছি, ক্রিয়েটে যাব, ক্রিয়েটে গিয়ে এই যে এখানে আমি ক্রিয়েট দিয়ে দিচ্ছি, জেনারেট। ওকে, লিওনার্দোতে চলে আসলাম, এইখান থেকে আমরা ইমেজ ক্রিয়েশনে চলে যাব। ইমেজ ক্রিয়েশনে গিয়ে এই যে এইখানে আমরা আমাদের, আপনারা যারা আমার ছবি দেখছিলেন, এই যে বুঝতে পারতেছেন যে ছবিটা কই থেকে আসছে, সেই দেখেন আমি দিয়েছিলাম। এখানে আবার ইমেজ দিয়ে দেওয়া যায়, ওই যে আমি ইমেজ দিয়েছিলাম, ইমেজ দিয়ে দিয়েছি, ওই ইমেজ অনুযায়ী আসলে কি কি চাচ্ছিলাম আমি সেটা বলে দিয়েছি, ওই ইমেজকে ফলো করে সে কি কি করবে সেটা বানিয়েছিল। এই যে ইমেজ দিয়েছি এখানে, এখানে আপনি ক্লিক করে ইমেজ দিবেন, দেন এখান থেকে আচ্ছা এটা করে দিলাম, দিয়ে জেনারেট দিলাম। এটা কিন্তু হচ্ছে আপনার ডেইলি একটা পয়েন্ট আছে, কয়েন আছে, এইটার বাইরে গেলে কিন্তু হবে না।
এইটা হচ্ছে আমাদের ইয়া দিছে, মানে ফ্রি পিক দিছে। এইটা দিল হচ্ছে আইডিওগ্রাম, দেখি লিওনার্দো কি দেয়। হ্যাঁ হ্যাঁ, ও ছবিটা রয়ে গেছে। এখান থেকে খুব ভালো রেজাল্ট পেলাম না, মানে আমাদের প্রম্পটটা ঠিক ওই রকম হয় না, ওই যে লাইন ডট এরকম লিখছি, যার কারণে এটা রয়ে গেছে। এইটা অনেকটা যায়। খুব ভালো রেজাল্ট আসে নাই। এই সামথিং এটারে কেটে দিই, কেটে দিয়ে এইবার দিই, এইবার আবার দিচ্ছি। সো জেনারেট দিই। লিওনার্দো কি দিল দেখি। লিওনার্দো নিজের মতো করেই চেষ্টা করতে, ওই লাইন টেন সব কিছু ছিল, এখানে আমরা ওইটা কেটে দিই। জেনারেট দিলাম। চলে এসছি। এটাই ছবি, ছবি হচ্ছে জেনারেট করার জন্য খুব ভালো একটা সাইট। আর এখানে মোড টোড অনেক কিছু দেওয়া লাগে। এইবার অনেকটা লোকে লাইক ধরছে, বাট যেমন এই যে এটা স্পেসিফিক হয়ে যায়, তাই না? প্লে বুক। এটাকে আমরা মাথায় রাখতে পারি একটা জায়গায়। এরপরে দেখি এখানে, এইখানে আবার কিন্তু বেশ ভালো একটা রেজাল্ট, অনেকটা এবার একটু ডিফারেন্ট আসছে মনে হচ্ছে। এই যেটা এখান থেকে কনসেপ্টটা নিতে পারি একটা। মোটামুটি এমন মনে হয় যে আমরা পেয়ে গেছি স্পোর্টস লুক। এই যে একটা স্পোর্টসের মোটামুটি আমরা কিন্তু পেয়ে গেছি, অনেকটা কাছাকাছি। সো লেটস সি, চলেন আমরা তৈরি করে দিলাম, আমাদের আইকনটাও মোটামুটি পেয়ে যাব। ওকে, চলেন, আমি একটা কনসেপ্ট পেয়ে গেছি। সো এইটাকে আমরা ভিজুয়াল করি। তো তাহলে মোটামুটি আমরা যেইটুকু পেলাম সেইটুকু আমরা তৈরি করি এখন। তো ফন্ট মিনিমাল এবং বোল্ড চাইছে, তো আমরা এখান থেকে ফন্ট মিনিমাল এবং বোল্ড রাখার জন্য যে ফন্টগুলো দরকার সেই ফন্টগুলোকে একটু দেখি। যেমন হচ্ছে পপিন, বোল্ড টাইপের থাকবে। তো আমি এখানে প্লে বুক তো এইভাবেই দিয়েছিল না, প্লে বুক, হ্যাঁ ঠিক আছে, ছোট কথা। ওকে, এটা গেল একটা। এরপর আরেকটা ফন্ট দিই এখানে, মন্থ সেরাত, এই ফন্টটা দিচ্ছি বোল্ড। দুইটা লুকে লাইক কাছাকাছি। এরপর দিচ্ছি ধরেন নেক্সা বা ল্যাটো, নাই। তারপর দিই ধরেন রেলওয়ে, নাই। আর কি কি আছে? কোনো ফন্ট, ভালো ফন্ট নাই। এটাও বোল্ড, এটাও খারাপ না, নয়। আই থিঙ্ক আমার কাছে এইটা দুইটাকে বাদ দিয়ে দিলে আমি এইটাকে পাই। এইটা আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। সো বোল্ড সব কিছুই, তো এইটা নিচ্ছি। ফন্টটা এখানে একটা কপি করে রাখি। সো এটা নিলাম। এখন এইটাকে আমরা কি করব, ভাঙবো। ভেঙে আমরা এইটা আর এইটা আর এইটার মিক্স করার চেষ্টা করব। তো এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করছি, ভাঙছি। সো ক্রিয়েট আউটলাইন করলাম, আনগ্রুপ করলাম, সো ভেঙে গেল। না আমরা এইটাকে বানাই এখান থেকে পি, স্পোর্টস পি। সো আমরা ইয়া দিয়ে পেন টুল দিয়ে ধরার চেষ্টা করছি। পেন টুল। সো এটাকে মডিফাই করব।
একটু বড় করে নিচ্ছি। এই কাইন্ড অফ এরকম। একটু বড় একটু ডান। ওকে, সো এটা হয়ে গেল। এখন এইটার মধ্যে আমরা চাইলে পিটাকে আর পারফেক্ট করে দিতে চাইলে আমরা এই বলটাকে ধরতে পারি। সো লেটস সি বলটা আমরা ধরে দেখি স্পোর্টস লুক আসে কিনা আরো বেটার। সো বলটা তৈরি করি, একটু লম্বাটে থাকবে। এন্ড দেন হচ্ছে এখান থেকে আমরা লাইন নিচ্ছি, শিপ ধরে লাইন বোঝার জন্য যেখানে একটা লাইনে কালার দিয়ে দিলাম। লাইনটাকে একটু বাঁকা করে নিলাম। আর তার আগে আরেকটা কপি করে নিই, Ctrl+C কপি, Ctrl+F ফন্টে পেয়ে সেটাকে সোজা করে দিচ্ছি। এটাকে ধরে একটু মোটা করে দিই 10। ওকে, নাও এই লাইনটাকে একটু বাঁকা করে নিচ্ছি, এই বাঁকা করে নিলাম। দেন লাইনটা থাকবে এইখানে একটা, আর একটা থাকবে এইখানে। এটাকে সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করে এটাকে সেন্টার করে নিচ্ছি। ওকে, সো এখন এই পুরো লাইনগুলোকে আগে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম, এক্সপ্যান্ড ভেঙে নিলাম। এখন সবগুলোকে সিলেক্ট করে আমরা পাথফাইন্ডার থেকে মাইনাস করে দিচ্ছি, মাইনাস ফন্ট। সো এই যে এখন এইটাকে শিফট অল্টা ধরে ছোট করে এইটার উপরে নিয়ে আসছি। ওকে, আর এইটাকে আমরা একটু নিয়ন কালার দিয়ে দেখি এটাকে। এই যে কালারটা যেটা ছিল, কোনটাই ভালো ফুটে? এই কালার। আই থিঙ্ক এটা আসলে বোল্ড লুক দেয় না, বোল্ড লুক দিব হচ্ছে এইটাই বোল্ড লুক দেয়। সো এবার এটাকে হোয়াইট করে দিচ্ছি। সো মোটামুটি একটা পি এর অভাব চলে আসছে, তাই না? পি চলে আসলো। এখন আমরা এটাকে পরে রাউন্ড ডাউন করবো, এটাকে কপি করে একটা রেখে দিই বোঝার জন্য, এখানে পরবর্তীতে ঠিক করব। এইবার চলে যাচ্ছি প্লে বুক এইটাকে অ্যাডজাস্ট করার জন্য। সো এই যে এখান থেকে এটাকে তাহলে বুকের এইটাকে এইভাবে নিচ্ছি, এখান থেকে এটাকে আনছি। আমরা এইটাকেই তৈরি করে ফেলি, অথবা এই কেটা সলিড কে আছে কোথায় সেটা একটু দেখি। এরকম কে সলিড, কেটা একদম সলিড কোথায় আছে দেখি। আমরা লিখতেও করতে পারতাম, যদিও এই যে এখানে পেয়ে গেছি, যদিও আমরা লিখে নিতে পারতাম বা তৈরি করে নিতে পারতাম, তারপরও আমরা এখান থেকে নিচ্ছি। বাংলা এটাকে গেট আউটলাইন অ্যান্ড গ্রুপ। সো এই যেটাকে আমরা এইখান থেকে অর্ধেক করে দিচ্ছি, দুইটাকে সিলেক্ট, দেন শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস করে দিচ্ছি অল্টা ধরে। এক্সট্রা জায়গা রয়ে গেছে, এটাকে ডিলিট করে দিচ্ছি। তাহলে আমরা কের অংশটুকু পেয়ে গেলাম। আচ্ছা, আমাদের এই লিঙ্কে মনে হয় টাইম নেই, আমরা পরের লিঙ্কে আসি। ওকে, সো এটাকে ব্যালেন্স করার জন্য আমরা একটা রুলার ব্যবহার করতেছি, কন্ট্রোলার দিয়ে রুলার এই জায়গাটায় উপরে দিয়ে দিচ্ছি যাতে আমাদের পুরো ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। অ্যান্ড দেন এইখানে দিয়ে দিচ্ছি। ওকে, এইটা দিয়ে দিলাম। নাও এখন এইটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে দেব, বড় করে দিলাম।
ঠিক আছে, এটা ঠিক আছে, এটা এখন এইটাকে দিয়ে এটাকে একটু কাটবো আমরা। হ্যাঁ, একটা আর একটাকে দিয়ে একটু কাটবো। সো বুকটাকে জাস্ট ডাবল ওটাকে এইখান থেকে আমরা একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি, এই আর কি। সো তাহলে আমরা এই সবগুলাকে ধরতেছি, বিটাকে ধরতেছি আমরা। এত দূরে কাটাকাটি করব, এত দূরে করলে পরে, আচ্ছা কন্ট্রোল ওয়াই দিচ্ছি, আমি একটা আউটলাইনে যাচ্ছি, এইখান থেকে দূরত্বগুলো ঠিকঠাক রাখার চেষ্টা করছি, না হলে ঠিকঠাক মিলবে না। অল্প একটু, বেশি না, অল্প একটু যেন গায়ের উপরে কাটে। এই তো ঠিক, এবার এটাকে এই নিচ্ছি, আর এইখান থেকে এটা এই মোটামুটি এখন এই যে এটা একটু উপরে যাবে। এই দিয়ে দিলাম। সো এখন দেখেন কি করব আমরা, এই বিটাকে, এই ওটাকে, এই ওটাকে, এই তিনটাকে সিলেক্ট করছি, করে আমরা এখান থেকে চলে যাচ্ছি অবজেক্ট, পাথ, অফসেট, গিয়ে যেখান থেকে মানটা বাড়াবো, কতটুকু বাড়াইলে আমাদের এই যে এজগুলো ঠিকঠাক থাকবে ওইটা আমরা দেখছি। কাটা কাটাটা ফিল আসবে, ধরেন আমরা 5 রাখছি, 5 এনাফ, ওকে। সো 5 করে দিলাম। এবার আমরা কাটবো, কন্ট্রোল ওয়াই দিয়ে আবার আগের অবস্থানে ফেরত আসি। সো এটা দ্বারা এখন সবগুলোকে আমরা কাটবো, এই সবগুলোকে সিলেক্ট করলাম, করে আমরা চলে যাচ্ছি শেপ বিল্ডার টুলসে। সো যেহেতু কাটবো মানে ফেলে দিব, তাইলে অল্টার ধরে ক্লিক করব, এই যে চলে গেল, অল্টার ধরে ক্লিক, এখান থেকে নাই হয়ে গেল, অল্টার ধরে ক্লিক। এটা একটা ভেরিয়েশন, আপনারা চাইলে এটাকে আর একটা ভেরিয়েশন রাখতে পারবেন। সো আমি যেটা করছি, এটাকে এখান থেকে ফেলে দিয়ে তারপর আমরা আরেকটা রেখে দিব। আচ্ছা, এটাকে রাইট ক্লিক করে রিলেস কম্পাউন্ড পাথ করেন, দেন এইটুকুকে ফেলে দেন। মাঝখানে এটা বৃত্ত চলে আসছে, ওইটাকে আমরা পরে কাটবো। এখানে এক্সট্রা অংশ রয়ে গেছে, আচ্ছা ওটাকে পরে বাদ দিচ্ছি। আচ্ছা, এক্সট্রা অংশগুলো রয়ে গেছে না। আচ্ছা, আমরা কাটাকাটিটা ঠিক মতো করি। আবার একটু কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাচ্ছি, সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলসে গেলাম, এই যে এবার ঠিক আছে কাটাকাটিটা। ঠিক আছে মোটামুটি। সো এখন এগুলোকে ফেলে দিব, যেগুলো লাগবে না। আচ্ছা, এটাকে রাইট ক্লিক করে রিলেস কম্পাউন্ড পাথ, অ্যান্ড দেন এইটুকু, এখানে একটু রয়ে গেছে। মোটামুটি লুকটা চলে আসছে। আর এইগুলাকে আমরা আরেকটু কাছাকাছি নিয়ে আসি, যেহেতু এইটার সাথে এটার লুকটা যাবে। সো আমাদের এটার কার্নিংটা একটু অ্যাডজাস্ট করে দিলাম। সো মোটামুটি এই লুকটা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এই গ্রিড দুটাকে ফেলে দিলাম, দেন ফেলে দিলাম। সো এখন এই কের এই অংশটুকুকে আমরা এই কালার দিয়ে সিঙ্ক্রোনাইজ করে দিলাম মোটামুটি, এটা দিলাম। আর এইখান থেকে মাঝখান থেকে আমরা এইটুকুকে নাই করে ফেলতেছি, এইখান থেকে ডিলেট, এই মোটামুটি, তাহলে এটা ফাঁকা হয়ে গেল। ওকে, ডান। সো অনেকটা কাছাকাছি লোক চলে আসছে। এখন এইটাকে আমরা একটু সামনে নিয়ে আসি, এই কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন দেখেন আমরা এটাকে আসলে কীভাবে প্রেজেন্টেশন করব। আমাদের কী হলো, আইকন মার্ক চলে আসলো, আমাদের অন্য বাকি যেগুলো আছে সব চলে আসছে। আমরা একটু কালারটা, ভেরিয়েশনটা একটু চেঞ্জ করে দেখবো, আগে আমরা এটাকে সেট আপ করে নিই। আর এইটাকে একটু রাউন্ড করে দেখি, একটা লুক একটু রাউন্ড করে দেখি, রাউন্ড করলে ভালো লাগবে কিনা, যেহেতু মিনিমাল। এই পয়েন্টগুলোকে সবগুলোকে ধরে জাস্ট রাউন্ড করে দেখি।
আই থিঙ্ক রাউন্ড করলে খারাপ লাগছে না। সো তাহলে তিনোটার মান এইটা এইটা এই দুইটা এক থাকবে। এখান থেকে মানও দিয়ে দিতে পারি 10 সাপোজ, তাহলে হচ্ছে রেজাল্টটা ঠিক থাকবে, কর্নার 20। ওকে, এবার এইটা দুইটাকে হচ্ছে 10 করে দিই, দেন এইটাকে 10 না এটা 5। সো আই থিঙ্ক নাও মোর বেটার, এটার চাইতে এটা বেটার ভালো লাগতেছে। সো এটা বাদ। সো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। নাও এখন আমাদের একটা মার্ক হয়ে গেল, অ্যান্ড দেন হচ্ছে আমাদের যেটা হচ্ছে এই যে আমাদের স্যাম্পল যেটা দিয়েছিল সেটার সাথে স্যাম্পলের একটা মিল পেলাম আমরা, তাই না? তো মোটামুটি আমাদের কনসেপ্টটা হয়ে গেল। এখন এটা সাজাবো কিভাবে? আমার দেখেন এইখানে কত সুন্দর একটা সিঙ্ক্রোনাইজ আছে, কিন্তু এইখানে আমাদের নাই। তো এইটা আমরা সাজাবো কিভাবে? তো প্রথমে আমরা একটু ছোট্ট একটা কাজ করবো, সেটা হচ্ছে প্রত্যেকটা লেটারের সাথে তো আর আসলে হাইটগুলো মিলবে না। এই হাইটগুলোকে মিলানোর জন্য প্রথমে আমরা একটা কাজ করব, কন্ট্রোল ওয়াই দিব, দিয়ে সবচেয়ে বড় যেটা আছে সেটাকে ওই রুলার দিয়ে আমরা এখান থেকে একটু বর্ডার বা একদম হাইটটা ঠিক করে নিবে এরকম। ওকে, যেমন এইটার সাথে কোনোটারই মিল নেই, সো আমরা এই ওটাকে ধরতেছি, নিচের বেজ লাইনটা ও ধরলাম। ওকে, এখন এই যে পি এর এই জিনিসটা আছে এটাকে আমরা অ্যাডজাস্ট করবো। সো এটাকে লম্বা করে এই বড় করে মিলিয়ে দিচ্ছি, এটাকে মিলিয়ে দিব, এটা নিচের জায়গাটাকে মিলিয়ে, ওকে এটা মিলে গেছে। আর এইটুকুকে জাস্ট মিলিয়ে দিচ্ছি। ওকে ডান। বি এর অংশটুকু নিচের, ওকে বাকি সব ঠিকঠাক আছে মোটামুটি। এখন এই দুইটা লাগবে না, ফেলে দেবো। এবার এখন আমার এইটার সাথে আইকনটা আসলে কতটুকু ঠিকঠাকভাবে প্লেস হবে, এইটা আসলে অনেক কনফিউশন। ছোট করব না এরকম বড় করব, কোনটা করব? কিন্তু আমার কাছে পার্সোনালি যদি এভাবে কোশ্চেন করেন তাহলে এই প্রসেসটা আমার কাছে একটু জটিল মনে হয়। এই যে এখন আমি যেভাবে করলাম, এইভাবে প্রথমে আমরা যেটা করি আসলে এখান থেকে এই বর্ডারে গিয়ে এরকম একটা লাইন নিলাম। আগে দেখেন ম্যানুয়াল প্রসেসটা দেখেন কত জটিল। তারপর আমি অটো দেখাবো, অল্টার ধরে এখানে একটা কপি করলাম, দেন একটা নির্দিষ্ট মানে কি করি আমরা এইটাকে একটা কপি করি এইভাবে, এই ধরেন এইখান থেকে, আচ্ছা তাহলে ওইটাকে কপি করে এটাকে নিচে দিয়ে দিলেই হবে। এই দুইটাকে ধরেন আমরা এইখান থেকে এই আনি। ওকে, না এইটাকে অল্টার ধরে কপি করি আরেকটা করে, সেটাকে এইভাবে ছোট করে অ্যান্ড দেন এইভাবে বসাই সেটা, অ্যান্ড দেন এই যেটা আছে আইকনটা, সেই আইকনটা এইভাবে এটাকে সেট আপ করি, এইখান থেকে যাই, এইবার এখান থেকে এই আর দূরত্ব এই মেনটেন করি। তাহলে আমার লোগোটার কি হলো, আমার অ্যালাইনমেন্টটা ঠিক থাকলো, না বড় না ছোট। কিন্তু এই প্রসেসটা আপনারা ম্যানুয়ালি করতে গেলে হয়তো আপনাদের অনেক প্রবলেম হতে পারে। তো আমি একটা প্রসেস দেখাই দিচ্ছি, ওই প্রসেসটা আপনারা যদি ফলো করেন আপনাদের জন্য বেস্ট রেজাল্ট হবে। তো ওইখানে কিভাবে কাজ করবেন এটা শেষের ক্লাসে আমি একটা ব্রিফ দিয়ে দিব ওটা সম্পর্কে। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করছি। এখন এই লেখাটা যেটা আছে এটাকে আমরা পুরোটার তো আমরা সাইজ টেস্ট করে নিলাম। এখন এটাকে জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, এটাকে অবশ্যই ভেঙে নিতে হবে, না ভাঙলে এখন যে আমরা গ্রিডিং পদ্ধতিতে এটাকে প্রেজেন্টেশন করবো, অ্যারেঞ্জ করবো, সেটা কিন্তু পারবো না, এটা একটু মাথায় রাখবেন। তো আমি এটাকে ভেঙে গ্রুপ করে নিছি। এখন সবগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি চলে যাবেন ফাইল থেকে স্ক্রিপ্ট। আপনারা চলে গেলে পাবেন না, আমি যাচ্ছি দেখে পাচ্ছি আমার এখানে স্ক্রিপ্টগুলো পিছনে ইম্পোর্ট করা আছে বা প্লাগ করা আছে। তো আপনারা যেটা করবেন বাসায় যে ইম্পোর্ট করেন, আমি কিছু স্ক্রিপ্ট দিয়ে দিব আপনাদেরকে, আমার চ্যানেলে টিউটোরিয়াল আছে, ওটা দেখে কিভাবে এটা ইনস্টল করবেন সেটা দেখে নিন। আর এটা নিয়ে শেষের দিকে একটা ক্লাস থাকবে, হ্যাঁ। তো জাস্ট প্রসেসটা দেখাই দিচ্ছি। তো এখান থেকে আমি চলে যাচ্ছি, এখান থেকে দেখেন হরিজন্টাল লকআপ গ্রিড একটা গ্রিড আছে। সো এই লকআপ গ্রিডটায় ক্লিক করার সাথে সাথে নাও সি দেখেন পুরোটাই চলে আসছে। আচ্ছা এইটাকে আমরা এইটাকে ধরি, এখান থেকে চলে যাব ফাইল স্ক্রিপ্ট লকআপ গ্রিড, এ দেখেন পুরো গ্রিডটা চলে আসছে, একদম পুরো গ্রিড এই যে এইটা পর্যন্ত চলে আসছে। এখন আপনি
কতটুকুতে বসাবেন, যেমন এই নিচ পর্যন্ত আপনার এই গ্রিডটা এই পর্যন্ত আসছে, এই দেখেন এখান থেকে আপনি এই দিকে আসেন আর উপর থেকে এই অ্যাডজাস্ট করে দেন, বাস এই হচ্ছে আপনার পারফেক্ট প্রেজেন্টেশন। লোগোর জন্য পারফেক্ট প্রেজেন্টেশন এটা। না আপনার আইকনটা খুব বেশি বড় হয়েছে, না আপনার আইকনটা খুব বেশি ছোট হয়েছে, একদম পারফেক্ট প্রেজেন্টেশন যাকে বলা হয়। সো এখন আপনি এইভাবে যদি প্রেজেন্টেশন করেন তাহলে আপনার লোগোটার লুকটা কিন্তু দারুণ হবে। এখন আপনি এটা যেটা করবেন, এটাকে বাদ দেওয়ার জন্য বা আপনি প্রেজেন্টেশনের জন্য এটা রেখে দিতে পারেন উপরে। যেমন আমি ধরেন এটাকে F7 দিয়ে লেয়ার প্যানেল অন করলাম, অন করে এই যে দেখেন এখানে লক করা আছে লেয়ার প্যানেলটা, এটাকে খুললাম, খুলে এটাকে আমি জাস্ট প্রেজেন্টেশনের জন্য উপরে এইরকম রাখলাম, এই রাখলাম, তো এটা ওর উপরে থাকলো এরকম। হ্যাঁ, দেন আমি শুধু লোগোটাকে নিয়ে আসতেছি আর বাকি গ্রিডগুলো আমি ফেলে দিচ্ছি, বাকি গ্রিডগুলো আর আমার দরকার নেই, ফেলে দিলাম। তাহলে আমার এই যে হয়ে গেল লোগো, এইখানে রাখলাম এটাকে, এটা হচ্ছে আমার মেইনটা। আর আমার স্লোগান যেটা আছে, এখন আমরা স্লোগানটা বসাই দেবো, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, কপি করে নিলাম, এইবার স্লোগানটা বসায় দিচ্ছি। তো আমরা মনসেরার যে ফন্টটা নিলাম সেটার মিডিয়ামটা রাখছি, যদি রেগুলারটা থাকে তো রেগুলারটা, আর না হলে মিডিয়াম। এইখানে ছোট করে বসায় দিচ্ছি, 18 করে দিলাম, আর অল্টার ধরে রাইট অ্যারো প্রেস করে একটু গ্যাপ করে দিলাম এবার। ওকে, সো হয়ে গেল আমাদের লোগো প্রেজেন্টেশন। এখন এইটাকে জাস্ট আমরা এইভাবে ধরবো, অল্টার ধরে এইখানে নিয়ে যাচ্ছি, এটাকে ছোট করছি করে এইখানে একটা বসাচ্ছি, এবার এটা নিচে একটা শেপ দিব। সো প্রেজেন্টেশনটা ওইভাবে করবো, একাধিক কালারের মধ্যে আসলে রেজাল্টটা কি আসবে। এটাকে নিচে দিয়ে দিচ্ছি, সেখানে রিভার্স কালার করে দিচ্ছি হোয়াইট, এই ব্ল্যাকটাকে, শুধু ব্ল্যাকটাকে রিভার্স কালার করে দিচ্ছি হোয়াইট। হোয়াইট করে দিলাম। আরেকটা কালার দিব, যেটা হচ্ছে আমাদের এই যে এইবার এই কালারটা দিব পুরো টোটালটাই, এটা দিব, আর এইটা এটাকে হোয়াইট করে দিচ্ছি। এরকম দুইটা কালার নিয়ে নিলাম। আর আমাদের যে এই যে আমাদের যে আইকনটা আছে, এটাকে কপি করে একটু বড় করে প্রেজেন্ট করে নিতে পারি, এটার পিছনে দিয়ে দিচ্ছি, সবগুলোর পিছনে। স্ট্রোক কালার রেখে দেখি, ওকে, এটাকে পিছনে দিয়ে অপাসিটি কমিয়ে দিচ্ছি, 10 করে দিচ্ছি একবারে সবার নিচে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি, এটাকে 8 করে দিই। সো মোটামুটি হয়ে গেছে, দেখেন আমাদের কালার প্লেট সব সহজ চলে আসছে, আমাদের কালার প্লেট দুইটা। সো এগুলো আর রাখছি না আমরা। অন্য কালার নিয়েও আপনারা দেখতে পারেন, যদিও দেখি এই কালারটা দিয়ে কতটুকু রেজাল্ট ভালো আসে। সো লেটস সি, এই কালারটা সেম কালারটা ধরলাম, এটাও খারাপ না, বাট খারাপ না, ভেরিয়েশন দুইটা রাখতে পারেন। আই থিঙ্ক এটাও খারাপ না, ওটাও খারাপ না।
ওইটা আইকনটা আর কি চোখে পড়ে বেশি, এটার আইকনটা চোখে একটু কম পড়ে। সো এটার একটু ডার্ক কালারটা নিয়ে দেখি, এখন আবার খারাপ না, ভালোই লাগছে। ওকে ডান, এটাই রাখছি। ফাইনালি আমরা এটাই রাখলাম। তো তাহলে আমাদের কালারের প্যালেট আমরা এখান থেকে এই দুইটা পেলাম। কন্ট্রোল এস সেভ, বা এইটাকে আমরা নিচে দিয়ে দিই মাঝ বরাবর এইখানে। ব্যাস, তো এই মোটামুটি আমাদের প্রেজেন্টেশনটা চলে আসলো। এখন আপনি সেভ দেবেন ইন্ডিভিজুয়ালি, তো সেভ দেওয়াই যাবে, সেটা তো আমরা জানি। সো আমাদের প্রেজেন্টেশনও চলে আসলো, আমাদের লোগোর কনসেপ্টটাও চলে আসলো। নাও দেখেন আমাদের যেই এই যে আমাদের যে লোগোর পুরো বিষয়টা যে ছিল, সেই পুরো বিষয়টাকে আমরা মাথায় রেখে এই কাজটা করলাম। এখন আমাদের কি করতে হবে, মক আপ করতে হবে। সো ফটোশপ মক আপ করতে হবে। আপাতত আর মক আপ আমরা দেখছি না, কারণ আমাদের যে মক আপ শিখতে হবে, তারপরে না মক আপ আমরা করবো, তাই না? তো সেই মক আপ তো আমরা এখনও দেখি নেই। তো সেই মক আপ যখন দেখবো তখন ইনশাল্লাহ আমরা বসায় ফেলবো। তো আপাতত আর আমি মক আপে যাচ্ছি না। ওই যে প্রিন্ট মিডিয়ার যেগুলো আছে, যেটা বললো ওইখানে যে ওয়েবে যাবে, তো ওয়েবসাইটের একটা মক আপে দেখাই দেবো, ওয়েবসাইটের কর্নারে বসবে এটা। তারপর হচ্ছে ফ্যাবিকনটা, ওই যে আইকনটা বসবে এখানে, তো এটা রেখে দিচ্ছি, আমাদের পরবর্তী ডিজাইন আমরা এটা ব্যবহার করব। তারপর হচ্ছে আমাদের যে নর্মালি যে ইয়াটা ছিল, টি শার্ট ছিল, ওইখানে যেটা বসবে, তো যখন আমরা ফটোশপ শিখবো তখন এখানে বসাই দেবো। সো আপাতত এটা আমি সেভ করে রেখে দিব, যেন পরবর্তীতে আমরা এটা কাজে লাগাইতে পারি। তো এই হচ্ছে আমাদের কনসেপচুয়াল একটা লোগো, একদম পুরো স্কেচ থেকে কিভাবে লোগোটাকে বানানো যায় সেই বিষয়টা আমি দেখাই দিছি, একদম জিরো থেকে, উইদাউট কোনো নলেজ, উইদাউট কোনো কিছু। তো আমি একদম আপনাদেরকে ক্লায়েন্টের কনসেপ্ট, ক্লায়েন্টের ডেসক্রিপশন থেকে একদম সব কিছু মিলে কীভাবে পারফেক্ট একটা লোগো বানাতে পারেন সেই বিষয়টা আমি দেখাই দিলাম। এখন আমরা কিছু লোগো ট্রেস করব বা ক্লোন করব, তো সেটার আগে এখানে কারো কোনো কোশ্চেন বা কারো কোনো মন্তব্য আছে কিনা সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা, সেই বিষয়টা নিয়ে একটু কথা বা কোশ্চেন নিতে পারি। ঠিক আছে, আশা করি তাহলে আমি আপনাদেরকে এই যে আমাদের রিসোর্স ফাইলের মধ্যে আমাদের যতগুলো এই যে রিসোর্স ফাইলের মধ্যে লোগোর এই পিডিএফ ফাইলটা দিয়ে দেবো। এখান থেকে বাকি যে কনসেপ্টগুলো আছে আমি কিন্তু একটা একদম প্রথম যেটা আছে এটা করে দিলাম খুব সুন্দরভাবে, বাকিগুলো কিন্তু আপনাদের জন্য আর ইজি হবে। এটা বার্গারের লোগো, তারপরে এটা হচ্ছে ক্রিস্টা রিচ, এটা কনসালটেন্সি লোগো, তারপরে হচ্ছে আয়রন জো বয়ার বলস, বিয়ার না বয়ার বলস সামথিং এরকম। এনিওয়ে পাওয়ারফুল ডগ, আচ্ছা ডগস নিয়ে, দ্যাট মিনস হচ্ছে কি করবে এটা, কুকুর, আচ্ছা থিং এরকম নিয়ে না, কুকুর নিয়ে না, কি চাইছে কুকুরের এখানে, পাওয়ারফুল ডগ, আচ্ছা এই যে পাওয়ারফুল ডগস ট্রাস্টেড কোম্পানিজ, দ্যাট মিনস হচ্ছে কাইন্ড অফ বোঝানো বিষয়টা এরকম যে আমরা অনেক সময় কুকুর বিড়াল পালি না, তো তারা আমাদেরকে একাকিত্ব সময় মানে ইয়া দেয়, কি বলে, কোম্পানি দেয়। তো এখানে এমনভাবে একটা জিনিস মাথায় রাখতে পারেন যেটা যেন আসলে কোম্পানি বুঝে মানুষের সাথে এরকম এরকম আছে না, খুব সুন্দর সুন্দর, দেখলেই বুঝবেন। এখানে লেখা আছে দেখেন, উইদাউট ম্যাসিভ বার্ড হেড অন লোগো, এই যে মানে মাথাটা রাখতে বলছে কুকুরের, তো তাহলে তো বুঝতেই পারতেছেন যে কি হবে। হ্যাঁ, তো এই হিরোইক অ্যান্ড বিউটি অফ দ্য বয়ার বল উইদাউট লুকিং স্ক্যারি, মানে যেন ভয় না লাগে, হ্যাঁ, আবার ইন্টিমিডিটিং যেন না থাকে, যেন হিরোইক এবং বিউটি একটা লুক থাকে। তো খুব সুন্দরভাবে বলে দিছে। তারপর হচ্ছে আউটডোর লাইটিং কোম্পানি, শাইনিং লাইট অন এভরি ডিটেল। সো খুব সুন্দরভাবে আছে। আশা করি এইভাবে স্কেচ থেকে এই স্ক্র্যাচ বলতেছি, স্কেচ না, মানে ব্রেন স্টর্মিং থেকে শুরু করে ফাইনাল ডিজাইন পর্যন্ত আপনারা খুব সুন্দরভাবে লোগোটা ডিজাইন করবেন। সেক্ষেত্রে আমাদের গত ক্লাসের এই টপিকসগুলো মাথায় রাখবেন। দেখেন আমরা কিন্তু মোটামুটি এইভাবে করে যে ডিজিটাল রেন্ডারিং করে সেই করে একদম ফাইনাল চলে আসছি, শুধুমাত্র আমাদের ব্র্যান্ড গাইডলাইন দেওয়া বাকি। তারপরেও কিন্তু আমরা মোটামুটি একটা এই যে কালার বা এই যে কম্বিনেশন একটা দাঁড়া করাই দিয়েছি, তাই না? তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ড গাইডলাইনটা আমরা একটু দেখার চেষ্টা করব, তারপর আমাদের লোগো ট্রেসটা দেখি। সো ব্র্যান্ড গাইডলাইন মেনটেন করার জন্য আমি জাস্ট একটা
পিডিএফ দিয়ে দিচ্ছি, এই পিডিএফটা দেখে নিন। ব্র্যাক আপনারা আসলে আমি জানি এখানে যারা আছেন তারা মানে কোনো ধরনের এটা কি বলে কন্ট্রোভার্সিতে যেতে চান না, তাই আমি একটা দিচ্ছি। এটা আসলে চলছে কয়েকদিন আগে, এটা তো জানেন আপনারা। অন্য লোগো আছে, সেই লোগো দেখতে পারেন আপনারা। জাস্ট এক্সাম্পল হিসেবে আমি দিয়ে দিচ্ছি। ধরেন এখানে নগদ ব্র্যান্ড গাইডলাইন, বা এখানে যদি আমি বোঝার জন্য মুজিব ব্র্যান্ড, মুজিব লোগো গাইডলাইন, জাস্ট বোঝার জন্য আমি যদি আপনাদেরকে দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে লোগোটা কীভাবে ব্যবহার হবে, ব্র্যান্ড গাইডলাইন এইটাই, যে এই যে আপনি এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো তো কোম্পানি ওইখানে লেখাই আছে। এই দেখেন একটা কোম্পানির ব্র্যান্ড গাইডলাইন কীভাবে বানাবেন, এই যে কোথায় কী লেখা আছে এগুলো তো ওইখানে কোম্পানি দিয়ে দেয়, এটা লাগবে না আপনার। এই যে এখানে দিয়ে দেবেন, দেখেন এই যে সিম্বল অ্যান্ড লোগো টাইপ, এটা কীভাবে ব্যবহার হবে, তাহলে আমাদের লোগোটা কীভাবে আসে দেখেন এই যেভাবে, তাহলে আমরা এইভাবে ব্যবহার করব। রিকমেন্ডেড সাইজ দিয়ে দিবেন, তাহলে সবগুলাই যে এখানে যেহেতু ওনারা রিসার্চ করে দিছে, তাহলে আপনার আর প্যারা হবে না। তো এই যে দেখেন লোগোটা কোথায় ব্যবহার করবেন, কত সাইজে, তো ওইটাই থাকবে। আপনি জাস্ট এরকম আপনার লোগোটা দিয়ে দিবেন, এখানে কতটুকু ব্যবহার হবে, এই যে কোথায় ব্যবহার হবে, বিজনেস কার্ডে কত ইঞ্চিতে ব্যবহার করবে। তারপর আপনার লোগোটা কি, এই যে দেখেন আমরা কি আমাদের পেজের একদম কর্নারে নিয়ে যাব কিনা, যেমন এইরকম যদি ধরেন আমার একটা পেজ হয়, এটাকে এরকম নিয়ে আসি, কন্ট্রোল যদি গ্রুপ করি, ধরেন আমার একটা পেজ আছে, সেই পেজটা এইরকম কর্নারে দিব। বিষয়টা এরকম না হয়, যেন এতটুকু জায়গা যেন ছাড়া হয়, সেটাই বলে দিয়েছে এখানে। এই যে দেখেন এতটুকু জায়গা যেন ছাড়া হয়। তারপর আদার সাইজ কোথায় কি বসবে, যে পোস্টারে কি বসবে, এই যে বলা আছে, এই জিনিসগুলো আপনি বলে দেবেন। তারপর হচ্ছে দেখেন কীভাবে বসবে, কোন কালারের উপরে, দেখেন কত সুন্দরভাবে বলে দিছে যে এইরকম, এই যে ভেরিয়েশন আমরা এখানে যেটা দিয়েছি, এরকম কোথায় কোনটা বসবে আর কি। আপনি চাইলেই উল্টাপাল্টা কিছু করতে পারবেন, এখানে লেখা আছে, সুন্দর করে দেখলে বুঝবেন। এরপরে কোনটা করা যাবে না, দেখেন ডু নট সেপারেট দ্য লোগো। আপনি এই যে এখানে যেটা বলছে যে শুধু আপনি এটা ব্যবহার করতে পারবেন না, এই যে আইকনটা যেটা আছে এটা ব্যবহার করতে পারবেন না। মানে আপনি চাচ্ছেন সাপোজ এটা ব্যবহার করতে, খালি এইটা ব্যবহার করে দিবেন। এখন হ্যাঁ, এখন কথা আছে, এমন কিছু ডিজাইন হইতে পারে শুধু আপনি চাচ্ছেন আপনার কোম্পানিতে আপনার এই লোগো মার্কটা ব্যবহার হোক, অনেক জায়গায় আছে লোগো মার্কটা ব্যবহার হবে, সেই ক্ষেত্রে আপনি এখানে বলে দিতে পারেন, ব্র্যান্ড গাইডলাইনে বলে দিবেন যে আমি আমার লোগোটাকে এইভাবে ব্যবহার করতে পারবো, কিন্তু এইভাবে ব্যবহার করা যাবে না। এই যে এখানে যেটা আমরা দিয়েছি, এই যে এটা উপরে আমার ধরেন এইটাকে এইভাবে, সাপোজ এই লেখাটার নিচে থাকবে, এইভাবে ব্যবহার করতে পারবেন, এটা আপনি বলে দিবেন। এরকম মানে যে জিনিসগুলো গাইডলাইন হিসেবে আপনার কাজ করবে সেটা বলে দেবেন। আপনি যদি চান এইভাবে ব্যবহার করতে, ডান, ব্যবহার হবে, গ্রেট, ঠিক আছে। তারপর হচ্ছে এই স্কেল করা যাবে না, মানে ডিস্টর্ট করা যাবে না, এই যে একটু টেনে বড় করে দিব, চ্যাপ্টার করে দেবো। তারপর এই যে এইভাবে ব্যবহার করা যাবে না, পিছে রিপিট প্যাটার্ন এইভাবে ব্যবহার করা যাবে না, এবার বাঁকা আকারে ব্যবহার করা, মানে কালার চেঞ্জ করে এইভাবে নিজের পছন্দ মতো কালার ব্যবহার করা যাবে না। আবার ফন্ট, এই যে ব্র্যাক উগান্ডা ব্র্যাক উগান্ডা মানে হচ্ছে ব্র্যাক, এটা যেহেতু ইন্টারন্যাশনাল, সো ব্র্যাক বাংলাদেশ, ব্র্যাক উগান্ডা, ব্র্যাক অমুক এরকম আর কি বুঝাচ্ছে প্রোগ্রাম, বা ব্র্যাক ওমেন্স এরকম ব্যবহার করা যাবে না, ব্র্যাক কমিউনিকেশন এরকম ব্যবহার করা যাবে না। তারপরে এই যে সেন্টার ইউজ করতে হবে, এরকমভাবে সেন্টার ইউজ করতে হবে। এই যে আইডিয়ার হচ্ছে ব্যালেন্স, ওই যে আমরা প্রিন্সিপাল পড়ছি সেইভাবে অ্যালাইনমেন্টটা রাখতে হবে যেইভাবে, হ্যাঁ। তারপর ওই যে কীভাবে ব্যবহার করতে হবে, ফন্ট পেজে কীভাবে ব্যবহার করতে হবে সেটা দিয়ে দিছে, এই যে অফ সেন্টার এইভাবে। তো এই যে বিষয়গুলো, এগুলোকে বলা হয় ব্র্যান্ড গাইডলাইন। এই যে কালার, এই যে আমরা যে কালারগুলো নিয়ে কাজ করছি, এখন একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে সাইটটা জাস্ট নামটা বলে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। বা একটু গুগলে সার্চ দিলে অনেক সময় পাওয়া যায়। তারপর দেখি আমার কাছে সাইটটার নাম মনে আছে কিনা, যদি মনে থাকে তো ভালো, মনে না থাকলে তো নাই, মনে হচ্ছে মনে নাই বা আমার সংরক্ষণে নাই। এটা আমি পরবর্তীতে আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো না। আচ্ছা দেখি, আরটি ক্লিক কালার, এখানে চলে যাব, আরটি ক্লিক কালার, এই ওয়েবসাইটটায় চলে যাব আমরা। আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, লিঙ্কটা নিয়ে নেন, এখনই পছন্দ হোক আর না হোক ব্যবহার করবেন। এটা কারণ কি, এই যে আমরা যে কালারটা ব্যবহার করছি, এই কালারটার কিন্তু নাম জানি না। সো এই দেখেন কালারের প্যালেট থেকে নাম সহ দিয়ে দিচ্ছে এখানে, ঠিক আছে। এই যে নাম সহ কোন কালার দেখছেন, তো এই সাইটটা ব্যবহার করবেন, ঠিক আছে। এই সাইটটা ব্যবহার করে নেন, কালার নেবেন, কীভাবে কাজ করবেন, এখানে
এই সেটটা পড়াশোনা করেন আর কি। আচ্ছা গেলাম, তাহলে এই যে ডিটেলস পেয়ে যাবো। আর এমনি তো আমরা এই কালারের ডিটেলস তো পাচ্ছি এখানে, এই যে খেয়াল করেন এখানেও পাচ্ছি, এই যে এখানেও পাচ্ছি, এগুলো আর কি লিখে দিতে হবে। আর এর বাইরে আরেকটা স্ক্রিপ্ট আছে, ওই স্ক্রিপ্ট দিয়ে এই কালারের 14 গোষ্ঠী ওখানে লিখে দেওয়া যায় বা প্রসেস আছে। স্ক্রিপ্টের বিষয়গুলো তো দিয়ে দেবো নিয়ে। তারপর যে ফন্ট টাইপ ফেস আমরা কি ব্যবহার করলাম, আমরা ব্যবহার করলাম হচ্ছে মন্টসেরাট। তো এখানে মন্টসেরাটের ডিটেলস আপনি ব্যবহার করছেন সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে ভিজুয়াল ফটোগ্রাফিতে আপনার এটা ব্যবহার হবে কিভাবে সেটা বলে দিলেন, হ্যাঁ। তারপরে এই যে আইডেন্টিটি অ্যাপ্লিকেশন, যেমন হচ্ছে সিঙ্গেল বিজনেস কার্ড, টি শার্ট, কোথায় কোনটা ব্যবহার হবে সুন্দর করে এই গাইডলাইনটা দেওয়াটাই হচ্ছে ব্র্যান্ড গাইডলাইন। ব্যবহার করবেন কোথায়, এই যে স্পন্সর্ড হলে কীভাবে হবে, গভটের লোগোর হায়ারার্কি কীভাবে হবে, গভট লোগো আসবে, ডোনার আসবে, পার্টনার আসবে, এইভাবে কত সুন্দর করে দেওয়া আছে। তারপরে এই যে 7 থিংস কীভাবে দিয়ে দিছে, এই জিনিসগুলো হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটির গাইডলাইন। তো ব্র্যান্ড আইডেন্টিটির মধ্যে আমরা জানি যে লোগো একটা, সো এইটার ব্যবহারটা দিয়ে দিচ্ছি। ঠিক আমরা জানি যে মুজিব শতবর্ষের একটা লোগো ছিল, আপনারা জানেন। তো এই লোগোটা কিভাবে কি ব্যবহার করবেন সেইটার বিষয়টা এই যে এখানে আছে। তো এই যে দেখেন কোথায় কিভাবে ব্যবহার করবেন, কোনটার সাথে কিভাবে, এই যে এটা আমরা যখন লেভেল 3 পার্সোনালি আমি যখন লেভেল 3 দিয়ে দিছিলাম, এইখানে এই এনভেলপ ডিজাইনটা আসছিল এইভাবে প্লেস করা। তো এই যে কোথায় কোনটা ব্যবহার করবেন সেই বিষয়টা এখানে বলে দিচ্ছি। এটা দেখে জাস্ট এক্সাম্পল নেবেন, এটা মানে এটা না যে আপনারা হচ্ছে মানে যেটা আসলে বুঝেন আপনারা সেটাকে আমি বলছি, বিষয়টা এরকম না, এটা বোঝার জন্য জাস্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যে এইটা আসলে মানে যেহেতু পপুলার জিনিসগুলো আমরা দেখলে বুঝতে পারবো। সো এইটা হচ্ছে ব্র্যান্ড গাইডলাইন, একটু নিজেরা দেখে নেবেন, ঠিক আছে। তো এবার আমরা আমাদের কিছু ট্রেস করা লোগো আমরা যদি একটু কাস্টমাইজ করি, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে ফার্স্ট একটু দেখানোর চেষ্টা করছি। ট্রেস করা লোগো, ধরেন আমরা এখান থেকে সাপোজ এরকম জাস্ট নিজের মতো করে ধরেন আমি এখান থেকে ক্রিয়েটিভ ডিজাইন লিখলাম, ধরেন এখানে আমি ফন্টটা দিয়ে দিলাম পপিন, এই মিডিয়াম দিয়ে দিলাম এখানে ফন্টটা এরকম। আমি এখান থেকে একটা বৃত্ত নিচ্ছি, এগুলো সব ইসে আছে আপনাদের স্যাম্পলে থাকবে, আমি জাস্ট স্যাম্পল থেকে মডিফাই করছি। সো এখান থেকে স্ট্রোকে নিচ্ছি, এটাকে স্ট্রোকটা একটু মোটা করে দিচ্ছি, কাইন্ড অফ এরকম একটু মোটা করে দিলাম। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে ধরবো আমরা, এই পয়েন্টটাকে ধরছি, ধরে একটু নিচে নামাচ্ছি এবং এটাকে রাউন্ড থেকে কর্নার করে দিচ্ছি এরকম কিছুটা, এরকম নর্মাল। অ্যান্ড দেন এটাকে একটু রাউন্ড থেকে কর্নার করে একটু উপরে দিয়ে দিচ্ছি এরকমটা, কাইন্ড অফ এরকম। এখন এইটাকে আমরা একটু মডিফাই করব। সো মডিফাই করার জন্য আমি প্রথমে একটা লাইন নিচ্ছি, এখান থেকে শিফট ধরে লাইনটাকে সোজা রাখছি। তারপর আমরা এইখান থেকে এই যে সেন্টার থেকে এই যে সেন্টার, এই সেন্টারটা থেকে আমরা এই দিকে শিফট ধরে একটা লাইন নিচ্ছি, ঠিক এই লাইনটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে কপি করে দিচ্ছি, দেন এটাকে এই জায়গাটা নিয়ে আসছি। খুবই সিম্পল, সবগুলাকে সিলেক্ট করলাম করে এবার আমি এটাকে অবজেক্ট এখান থেকে এক্সপ্যান্ড করে নিলাম, এক্সপ্যান্ড হয়ে গেল। এখন কাটাকাটি করব, তো শেপ বিল্ডার টুলসে গেলাম, শেপ বিল্ডার টুলসে গিয়ে আমি এই জায়গাগুলো কেটে নিচ্ছি, এই জায়গাগুলো কেটে নিচ্ছি। আচ্ছা এইটাকে আমি শুধু এইটাকে পরবর্তীতে একটু আলাদা করে নিব না, এইটাকে জাস্ট আমরা একটু উপরে উঠাই নেব, এটাকে আনগ্রুপ করে নিচ্ছি, এই যে। এবার এই দুইটাকে সিলেক্ট করে জয়েন করে দিচ্ছি,
জয়েন করে নিলাম। হ্যাঁ, তাহলে আমার কি হইল, সি হইল, ডি হইল, এটা একটা সি, এটা একটা ডি। আর ক্রিয়েটিভ মানে জাদু, সো আমরা একটু জাদু জাদু বানাই। এরকম একটা লাইন নিলাম। আচ্ছা, লাইনের সাইজটা দেখিনি আমরা, না ঠিক আছে, সমস্যা নেই, আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। প্রথমে সাইজটা দেখা দরকার ছিল, যদিও আমার মনে হচ্ছে আই থিঙ্ক এটাই হবে সাইজ, আর একটু কম হবে। একটা কাজ করি, সবগুলোকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা পিছনে যাই, তাহলে সাইজটা দেখতে পারবো। প্রথমে একটু সাইজটা দেখা দরকার ছিল 16। ওকে, দেখে ফেলছি আমরা 16, এই কাছাকাছি ছিলাম, এক বেশি ছিলাম। তো এটাকে নর্মালি জাস্ট আমি ফিল কালারে নিয়ে নিচ্ছি। ওকে, না এখান থেকে আমি একটি স্টার নিচ্ছি, স্টারটাকে 4টা করে দিচ্ছি। এই কাইন্ড অফ এরকম দিয়ে দিই। সবগুলাকে সিলেক্ট করে আমি ড্রপ এই শেপ বিল্ডার টুলস দিয়ে বাকিটা এই যে ডিলিট করে দিচ্ছি। ওকে, মোটামুটি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি, এটাকে ছোট করে দিচ্ছি। এখন এটাকে কালার দিয়ে দেন। এরকম একটা কালার দিয়ে দিলাম। এই মোটামুটি তাহলে আমাদের ক্রিয়েটিভ ডিজাইন চলে আসলে, এটাকে ছোট করে দিব। সেন্টার করে দিচ্ছি, সো হয়ে গেল একটা ট্রেস করা লোগো, ক্রিয়েটিভ ডিজাইন, মোটামুটি সিম্পলের মধ্যে গর্জিয়াস। এবার আমরা আরেকটা লোগো তৈরি করছি। ধরেন এখান থেকে লিখছি, এবার সাইজটা একটু বড় করে নেই, একটু স্ক্রিপ্ট টাইপের ফন্ট আমরা নেওয়ার চেষ্টা করছি। আমরা গত ক্লাসে একটা ফন্ট ডাউনলোড করছিলাম সম্ভবত, গত ক্লাসে না টাইপোগ্রাফি ক্লাসে, ঠিক খেয়াল নাই ফন্টটার নামটা আমার, তারপর দেখি। লবস্টার ফন্টটা দিয়ে এডিট করে দেখি। কফি, ক্যাফে, আচ্ছা এই ফন্টটা কি আমরা আর একটু মডিফাই করার চেষ্টা করি। পুরো প্যানেলটাকে ওপেন করি, সো প্যানেলটাকে ওপেন করে এখান থেকে স্ক্রিপ্ট ফন্ট, সব ফন্টের আসলে নাম মনে থাকে না, এতগুলো ফন্ট ইনস্টল করা। মনে আসতেছে না, খুব সুন্দর একটা ফন্ট ছিল কিন্তু মনে আসতেছে না।
হোক, যেহেতু মনে আসতেছে না ওইটা দিয়ে আপাতত চালিয়ে দিচ্ছি। সো এটাকে নিলাম, আমি জাস্ট বোঝার জন্য এটাকে দেখি একটু উপরে উঠিয়ে অ্যাডজাস্ট করা যায় কিনা। এরকমটা একটু বাঁকা করে দিলাম, মোটামুটি এরকম দিলাম। সো এখন আমরা এখানে এটাকে একটা বৃত্ত দিয়ে দিচ্ছি, এভাবে একটা বৃত্ত দিলাম, বৃত্তটাকে নিচে পাঠিয়ে দিলাম। আমরা এখান থেকে গুগলে চলে যাচ্ছি, গুগলে গিয়ে লিখলাম কফি সিট ভেক্টর, ভেক্টর লিখে সার্চ দিলাম। সার্চ দিয়ে আমরা পেলাম এইটা, দারুণ। তো রিয়েলিস্টিক যদি চাই তাহলে অরিজিনাল কফি থেকেই আমরা নিব, যেমন এই যে এইটা আমরা এখান থেকে নিতে পারি, বিষয়টা খারাপ হবে না। লেটস সি, যদিও এটা ধরা যাবে না। দেখি, তারপরে হচ্ছে আর নাই, মোটামুটি এটা এটা দিয়ে সাজাচ্ছি। সেটাকে আমি জাস্ট বোঝার জন্য টেক্সটের কালারটাকে একটু বোঝার জন্য আপাতত গ্রিন করে রাখছি। এবার এইটাকে স্ট্রোকে নিচ্ছি, স্ট্রোকে নিয়ে এটাকে একটু মোটা করে দিচ্ছি, এই টাইপের 35, এটা 35। এবার একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ছোট করে দিচ্ছি, এটাকে মোটা চিকন করে দিচ্ছি একটু, 15। এরপর আরেকটা এইটার সাথে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা বড় করে দিচ্ছি, ওইটাই আমরা লিখব, এরকম লিখব। ওইটা যে কোনো সাইজে থাকতে পারে, ছোট বড় কোনো সমস্যা নেই। এখন আমরা এটাকে কাটাকাটি করব, সবগুলাকে কাটবো। তো আগে এইটাকে জাস্ট লেখার জন্য একটু কেটে নেই। এখান থেকে আমরা সিজার টুলে চলে যাব, সিজার টুলসে গিয়ে এখান থেকে জাস্ট ক্লিক করে কেটে নিচ্ছি। এইখান থেকে একটা ক্লিক, এইখানে এসে ক্লিক, সো কেটে গেল, বাকিটা ডিলিট করে দিচ্ছি। এই কাটা জায়গাটায় আমরা লিখব। আর নিচে আরেকটু লেখার জন্য নিচেরটাও একটু রেখে দিই কাটাকাটি করে, ক্লিক ক্লিক। ডিসিলেট হয়ে গেছে, সিলেক্ট করতে হবে। ওকে, বাকিটাকে ডিলিট করে দিচ্ছি। মোটামুটি হয়ে গেল। এখন আমরা যেটা করব, এই লাইনটাকে আর এই লাইনটাকে দুইটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম, এক্সপ্যান্ড করে দেন একটা লাইন নিব, সেই লাইন দিয়ে আমরা এটাকে কেটে দিব। সো লাইন নিচ্ছি, এখান থেকে লাইনটা একদম সমান করে এইভাবে কেটে দিচ্ছি, নিচ থেকে এইভাবে কেটে দিব। সো দুইটা লাইন সিলেক্ট করলাম, আর এই শেপটা সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলস দিয়ে কেটে দিচ্ছি, যেটা আমার লাগবে না সেটাকে জাস্ট কেটে দিচ্ছি, বাস কেটে গেল। সো এটা এই লাইনটা ফেলে দিলাম। নাও এখন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এটা ডেস্কটপে রাখছি। এই মোটামুটি এটা চলে আসলো। এখন এই জায়গাটাকে আমরা একটু ভাঙার চেষ্টা করে দেখি, ভাঙলে রেজাল্টটা কি আসে। উইন্ডো থেকে ইমেজ ট্রেস। সো আমরা রেজাল্ট তো পাবো না যদিও, তারপরে দেখি, কারণ এইখানে কালার যেটা আছে 70% একটু কম মনে হচ্ছে ডিপটা, এই জন্য রেজাল্ট হয়তো বা ভালো পাবো না, এই যে ভেঙে গেছে। তাও আমরা কাছাকাছি একটু ধরার চেষ্টা করি। সো লেটস ট্রাই। একটা লুকে লাইক ফিল আমরা এইভাবে রেখে জাস্ট
এক্সপ্যান্ড করে দিই। আপাতত যেহেতু সময় শেষ, আমরা একটু কাজটা ওভাবেই করার চেষ্টা করছি। অ্যাঙ্করগুলোকে ডিলিট করছি। এই কাইন্ড অফ এটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম, আর এইটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই কাইন্ড অফ বোঝার জন্য, যদিও পারফেক্ট রেজাল্ট হবে না, ইম্পসিবল, সময় নেই, সেকেন্ড লিঙ্কও চলে যাচ্ছে সময়। সো আপাতত এইভাবেই আমি একটু করে দিচ্ছি, আপনারা জাস্ট বুঝে নিন। স্মুথ করতে হবে যদি এটাকে আরও সুন্দর করে। স্মুদার টুলস, এই যে এখন হয়ে গেছে খুব সুন্দর নিয়ে। সো যতটুকু পেলাম সেটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ রাখছি, গ্রুপ রেখে এখানে নিয়ে আসতেছি, শিফট অল্টার ধরে একটু ছোটো করছি, এইখানে বসিয়ে দিচ্ছি। সো তাহলে এইটাকে গ্রিন কালার দিয়ে দিচ্ছি, আর এটা কফি বিন, কফি কালার। এইটাকে ডার্ক কালার দিলাম, আর এইটাকে এই কালারটা দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন আমরা এই জায়গায় লিখবো, তো নর্মালি আমাদের মতো একটা লেখা দিয়ে দিচ্ছি আমি। এখানে ক্লিক করব, টাইপ অনে পাথ টুলে যাব, টাইপ অনে পাথ টুল, দেন এই লাইনটা ক্লিক করব। আচ্ছা, এইটাকে কন্ট্রোল 2 দিয়ে লক রাখি, নাহলে এটা ধরা যাচ্ছে না, এই যে এখন ধরা যাচ্ছে। সো টাইপ অনে পাথ টুল, দেন এখানে ক্লিক করব। ফন্টের সাইজ ছোট করে নিচ্ছি, আর ফন্টটাকে ধরেন পপ ইন করে নিচ্ছি, পপ ইন রেগুলার যেটা আছে, অল কাইন্ড অফ। উই প্রোভাইড, উই শার্প প্রোভাইড না, উই শার্প, অল কাইন্ড অফ কফিস। সিলেক্ট করলাম, করে এটাকে একটু সামনে এগিয়ে দিব। আচ্ছা, একটু ছোট করতে হবে, এই ওকে ডান। কফিস এটাকে রেগুলার থেকে মিডিয়াম করে দিই, মিডিয়াম, একটু সাইজটা ছোট করি, ব্যাস মোটামুটি হয়ে গেল। এখন এটাকে আমরা জাস্ট কালারটা দিয়ে দিলাম, এটা ওকে ডান, এটা হয়ে গেল। আর এইখানে আমরা দিয়ে দিচ্ছি মানে এরকম, এইখান থেকে ক্লিক করতে হবে, SCINC সিন্স 2020। এখন এইটাকে উল্টাইতে হবে, তাই না? সো উল্টানোর জন্য আমরা চলে যাব টাইপ, টাইপ অনে পাথ, এইখান থেকে চলে যাব টাইপ অনে পাথ অপশন, অপশনে গিয়ে দেখেন এখানে ফ্লিপ আছে, প্রিভিউটা অন করে ফ্লিপে ক্লিক করবো, এই যে উল্টায় গেল। আর এটা বেজ লাইনটা সেন্টারে নিয়ে আসতে হবে। তো সেন্টারে আনার জন্য কি করব, এই যে এইখানে যেটা আছে বেজ লাইন সেন্টার, এই সেন্টারে চলে আসলো। ওকে, এখন চাইলে এটাকে আরেকটু বড় করে দিতে পারি, বোল্ড, বা এখানে অল ক্যাপস করে দিতে পারি। ওকে ডান। একটু বড় করে দিচ্ছি, আর এখানে মিডিয়াম থেকে একটু বল, সেমি বল বলতে। তো এটা কি গ্রিন করে দেখি কেমন লাগে, খ্যাত লাগে। সো এই এনাফ, এই মোটামুটি এইটা গেল।
আপাতত দুইটা লোগো আমি ট্রেস করা দেখালাম, আপনারা বাসায় গিয়ে বাকিটা করবেন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপে রাখি, এটা এখানে, এটা এখানে। আর একটা লোগো দেখিয়ে দিলাম পুরো পূর্ণাঙ্গভাবে কিভাবে স্কেচ থেকে উঠাবেন। আগামী ক্লাসগুলোতে আরও এটার ডিটেলস আলোচনা তো অবশ্যই আমরা করব, এগুলো নিয়ে মানে আগামী ক্লাসগুলোতে ব্যবহার হবে আর কি প্রজেক্ট অনুযায়ী। আজকে থেকে কিন্তু প্রজেক্ট শুরু হয়ে গেল, হ্যাঁ, বাকি ক্লাসগুলো এরকমই হবে। তো এই হচ্ছে বিষয়। আর আপনাদের যেহেতু আমি এই স্যাম্পলগুলো দিয়ে দেবো, প্রত্যেকটা স্যাম্পল আপনারা বাসায় ট্রাই করবেন। এই যে দেখেন, ঠিক আছে, আমি সময়ের কারণে এটা ট্রেস করা সম্ভব না, বা প্রসেসগুলো দেখিয়ে দিলাম। এই যে এখানে দেখেন, এই যে এইটাকে আমরা মাথায় রেখে ওখানে কাস্টমাইজ করেছি, এই যে এইটাকে মাথায় রেখে ওখানে কাস্টমাইজ করেছি। এগুলো মাথায় রেখে আপনারা কাস্টমাইজ করবেন, সেম টু সেম রাখবেন না, তাহলে আপনারা আপনাদের প্রোফাইলে ব্যবহার করতে পারবেন না। যেমন এই যেগুলো আপনাদের প্রোফাইলে রাখতে পারবেন, এগুলো আপনারা আপনাদের প্রোফাইলে রাখতে পারবেন। আর এগুলো প্রোফাইলে রাখতেই হবে, পোর্টফোলিও নাহলে কী দিয়ে বানাবো আমরা, তাই না? সো এই জিনিসটা যেন সবাই বাসায় যেয়ে করেন, ঠিক আছে? সো এখান থেকে যেই স্যাম্পলগুলো দিয়ে দিলাম এগুলো একটু মডিফাই করবেন, ঠিক আছে? এই যে এটা সবগুলো বাসায় যেয়ে ট্রাই করবেন, আশা করি সব পারেন আপনারা। এখন সব জিনিসগুলো দেখে আসছি, এখানে যা করার সেগুলো কোনো একটা জিনিসও বাদ নাই যে আপনারা পারেন না। এই কাজটা করতে যা যা লাগবে সেগুলো পারেন না, এগুলো সব প্রিমিয়াম লোগো, এগুলো মানুষ টাকা দিয়ে কিনে তারপর হচ্ছে ব্যবহার করে, ফ্রি লোগো না। সো সেই সবগুলো লোগো আপনারা পারলে তার মানে প্রিমিয়াম সার্ভিস আপনারা দিতে পারেন। আর টোটাল কনসেপ্ট থেকে লোগো তৈরি করা সেটাও আপনারা পারেন। তো এই ছিল আজকের ক্লাসে। আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু আমার নলেজ আছে অল্প সময়ের মধ্যে একটা পারফেক্ট সেট আপ দেওয়ার জন্য। তাহলে ক্লাসটা রেকর্ড অফ করব, তার আগে ক্লাসের রেকর্ডের মধ্যে এটা রেখে দিয়ে আগামী ক্লাসটা কিন্তু 26 তারিখ হবে। সো আগামী ক্লাসে আমাদের রোজার শেষ ক্লাস সম্ভবত। তো রোজার মধ্যে শেষ ক্লাস যেহেতু, আমরা শুক্রবারের পরিবর্তে 26 তারিখ, শুক্রবার থেকে অলরেডি সরকারি ঘোষণা, ছুটি ঘোষণা হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমরা 26 তারিখ সকাল 10টায় আমাদের রমজানের লাস্ট ক্লাসটা আমরা করব। তো সেই দিনই পরবর্তী ঈদের পরে কবে থেকে শুরু করবো সেই বিষয় নিয়ে আলোচনা হবে। অলরেডি বোধহয় একটা দিয়ে দিয়েছিলাম কোর্স মডিউল হিসাবে, রুটিন হিসাবে। তো এই হচ্ছে বিষয়। আজকে আপাতত এই পর্যন্তই, ক্লাসে রেকর্ড অফ করছি।